الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির কিতাব শরহ গজল রাসূল মুফতির কিতাবের খুতবা, অনুবাদ এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করেছি। আর দুইটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এখন আমরা কি করব, শুরু করতে যাব। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার সরা লেখার যে উদ্দেশ্য বললেন, যে এটা আমার একটা মূল্যবান সরা, আমি এটা ফতোয়া প্রদানের মূলনীতির উপর যে আমার কবিতার কিতাব, এই কবিতার কিতাবের সরার উপর আমি কি লিখছি, এই মূল্যবান সরাটি লিখেছি। এর দ্বারা উকুদুর রাসূল মুফতির উদ্দেশ্যকে আমি সুস্পষ্ট করব এবং এই উকুদুর রাসূল মুফতির দুর্লভ, হ্যাঁ, এবং বিচ্ছিন্ন মাসালা সমূহগুলোকে আমি কি করব, উকাইদের দ্বারা আমি কয়েদ করব, লিপিবদ্ধ করব। উকাইদু বিহি আওয়াবিদাহা ও সাওয়ারিদাহা। বলছিলাম এই দুইটা শব্দের আমরা কি করতে যাচ্ছি, একটু তাহাকিক করতে চাচ্ছি নাকি, শাব্দিক তাহাকিক। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হুম। জি হুজুর, জি। আওয়াবিদ, হ্যাঁ, যে লুগাতের মধ্যে আওয়াবিদ এই শব্দটা লেখে যে আওয়াবিদ, তার জমা হচ্ছে আবেদাতুন। এরা কিসের জমা? এটা আওয়াবিদ আবেদাতুনের জমা। আবেদাতুনের কি জমা এটা? তাহলে আবেদাতুনের শাব্দিক অর্থ কি? ওয়াহিয়াল বুহুস। কি ভাই? মানে জংলি জানোয়ার, ওয়াহশী জানোয়ার, বুহুস। কি ভাই? হ্যাঁ, ওয়াহশী জানোয়ার, জংলি জানোয়ার নাকি, জংলি প্রাণী। তাহলে এখানে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার দুর্লভ বলছিলাম বা মুশকিল মুশকিল মাজামিন গুলোকে, কি ভাই, এই কিতাবের বা দুর্লভ বা মুশকিল বিষয়গুলোকে তাসবিদ দিছে কার সাথে? ওয়াহশী জানোয়ারের সাথে। কথা বলেন না, কার সাথে? ওয়াহশী জানোয়ারের সাথে। তাহলে মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা মাহজুব। এছাড়া কি হয়েছে বলেন না? এছাড়া মুসাররাহা নাকি, এছাড়ায় মুসাররাহা। তাহলে আওয়াবিদ এরা আবেদাতুনের বহুবচন, যার শাব্দিক অর্থ হচ্ছে বুহুস, মানে জংলি জানোয়ার। আর এখানে মুসান্নেব রহমতুল্লাহ আলাই মানে কিতাবের দুর্লভ বা মুশকিল বিষয়গুলোকে তাসবিদ দিয়েছে কার সাথে? জংলি জানোয়ারের সাথে। আর সাওয়ারিদাহা আর নাওয়ারিদাহা আল গরাইবাহা। সাওয়ারিদ অর্থ নাওয়াদির, গরাই মানে দুর্লভ, অপরিচিত নাকি, এরা সারেদাতুনের জমা। যেমন বলা হয়ে থাকে, আহলে আরবরা বলা থাকে সারাদাল বাইরু সারুদান ও সারাদান ইজা নাদ্দা। ইজা নাদ্দা, উট যখন দুর্লভ হয়ে যায়, উটকে যখন খোঁজাখুঁজি করে পাওয়া যায় না, তখন কি বলা হয়? তখন বলা হয়ে থাকে যে সারাদাল বাইরু সারুদান ও শিরাদান ইজা নাদ্দা। তাইলে এখানেও এর দ্বারা তাহলে বোঝা গেল আওয়াবিদ না সাওয়ারিদ দুটোটাই কি মুরাদেব শব্দ। সাওয়ারিদ মানে দুর্লভ, কি দুর্লভ। আর আওয়াবিদ মানে কিতাবের, হ্যাঁ, মুশকিল মুশকিল মাজামিন বিষয় সমূহ, বিচ্ছিন্ন কি মুশকিল মুশকিল মাজামিন। তাহলে কিতাবের দুর্লভ এবং মুশকিল মুশকিল মাজামিন গুলোকে কার সাথে তাসবিহ দিছে?
ওয়াহশী জানোয়ারের সাথে কি দিছে, তাসবিহ দেওয়া হয়েছে। মুসাব্বা বিহি তাস মাহজুব, মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা মাহজুব এছাড়া কি মুসাররাহা পাওয়া গেছে। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ। এবার আমরা আরেকটু ব্যাখ্যা দিকে যাই। এটা আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে এসেছি। এখানে খুতবার মধ্যে রসমুল মুফতি বলছেন, কি বলছেন বলেন? রসমুল মুফ- রসমুল মুফতি। রসমুল মুফতি বলছেন না? হাজা শরহুল জি। লতিফুন ওয়াদাতুহু আই কাতাবতুহু আলা মানজুমাতি, হ্যাঁ, আই শেরি আল্লাতি নাজামতুহা ফি রসমিল মুফতি। তো রসমুল মুফতি কাকে বলে, বা এবার আমরা এখান থেকে আমরা শরহু উকুদ রসুল মুফতির অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করব নাকি? বোঝার কি করব, চেষ্টা করবো ইনশাল্লাহ, কি বলেন? কথা ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে তাহলে আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি যে রসমুল মুফতি মানে কাওয়ায়েদে ইফতার উপর তিনি যে কি লিখলেন, ৭৪টা শেরের মাধ্যমে একটা কিতাব লিখলেন। যেই কিতাবের নাম দিয়েছেন কি ভাই, উকুদে রসমুল মুফতি। তো ওই রসমুল মুফতির কি করলেন, কাওয়ায়েদ ইফতার গুলো কি করলেন, উকুদ মানে কবিতা আকারে কি করলেন, লেখলেন। আচ্ছা আগে উস্তাদজি, উস্তাদজি ৭৪টি হবে নাকি ১৭৪টি কবিতা? মানে আমার কাছে একটা কিতাব ছিল ১৭৪টি লেখা আছে। আরে ভাই কাল কাতেব কাল হিমার, কি বললাম? আর লাল জি, কাতেব কালহিমার। যদি কোথাও ১১৪টি বা ৭৪টি লেখা থাকে, তাহলে এটা জি, কাতেবে কি লেখছেন ভাই, ভুল লিখছে। ভুল লেখছে না? ৭৪। মানে জি, ৭৪টি জায়গায় এর আগে একটা একবার দিছে, বেশি তো বাড়ায় নাই ভাই, বেশি বাড়াইছে? জি না, ১০০টা বাড়ায় দিছে এক দিয়ে। বেশি বাড়ায় নাই। আল কাতেব কাল হিমার, আল কাতেব জি, কালহিমার। কাল হিমার। তাহলে আমরা আগেও বলেছিলাম এগুলোর অর্থ, যে রসমুল মুফতি, রসমুল মুফতি কাকে বলে বা উকুদে রসমুল মুফতি কাকে বলে। আমরা আগে আলোচনা করেছিলাম উকুদ এভাবে বুঝি তাহলে, যে যেহেতু এটা উকুদে রসমুল মুফতি মানে রসমুল মুফতির উপর সে কি করছে, কবিতা আকারে কিতাব লেখছে, ওই কিতাবের নাম দিছে কি, উকুদে রসমিল মুফতি। মুফতি। তাহলে উকুদ এরা ইকদুনের জমা, কি ভাই, উকুদ এটা কি ইকুদুনের জমা। ইকুদুনের ইকদুনের জমা জমা, উকুদ। যার অর্থ হচ্ছে হার, কি ভাই, যার অর্থ কি, হার। মহিলাদের গলার হার আছে না, কথা কন জি, না কণ্ঠ। জি। ওই ভাই, ওই গলার হার, যে হার যেটা পরে মহিলারা, ঠিক আছে, তাকে বলা হয় কি ইকদুন আরবিতে। উকুদ, ইকুদুন। এখানে হার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানজুমা মানে কবিতা। এ ভাই, মানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার ৭৪টা শেরকে ইকদুনের সাথে কি দিছেন, তাসবিহ দিছেন। যেমন ভাই হারের একটা কি আছে, গলার হারের একটা মিল আছে না, একটা অংশকে আরেকটা অংশের সাথে সুন্দর করে কি করছে, মিলায়া একটা হার তৈরি করছে। তদ্রুপভাবে একটা কবিতা একটা কবিতার সাথে কি আছে, মিল আছে। এই দিক দিয়া, মিলের দিক দিয়া কবিতাকে কার সাথে তাসবিহ দিছে, কথা কয় নাই, একদুনের সাথে কি দিছে, তাসবিহ তাসবিহ দিছে। দিছে। মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা মাহাজুব, ইস্তারায় মুসাররাহা। এবার ইস্তারায় কি, মুসাররাহা। মুসাররফ। ইস্তারায় মুসাররাহা। এবার রসমুনের শব্দ অর্থ আমরা জানি, আগেও বলছিলাম, রসমুন শব্দ অর্থ কোন জিনিসের অবয়ব বা আলামত, নিদর্শন, মুআমালা, কি মুআমালা, এটা রসমুনের অর্থ, ঠিক আছে, করছ না নিজে নিজে জি। করছি। রসমুন।
তাইলে বেশি পড়া হয়নি। এই রসমুন শব্দটা মুকাদ্দামায় দুরুল মুখতারের মানে যা শিখেছি হাসিয়া আম্মু থেকেও শিখেছি। আমরা কি বলছিলাম, আমি একটু শিখেছি। রসমুন আল হদ্দু, অঙ্গনওয়াড়ি সংজ্ঞা পড়া হয়নি। সংজ্ঞা মনে আছে ছিলাম। আমাদের? হ্যাঁ, হাজার রসম বছর এবং পড়া। সংজ্ঞা। তাইলে ইংলিশ পরিভাষায়, তো সহজ। এই ভাই, রসমুন চাইছিলাম কোনো শব্দ একটা কি কোর্স করতে, পাইলাম? বাকি মুনাসেব তো ওই আলামত, ধরনের কোনো কোর্স পাইনি। নিদর্শন, জানা ছিল। মুআমালা, মানে পরে কোনো জিনিসের ওই অবয়বকে কি বলা হয়? ওই আমর স্যারের বই কিনা তারও টুকটাক বইটি এই করতাম। ভাই, কথা বলেন কেন? আশেক ভাই, আপনারা ঘটনার যদি মধ্যে কথা বলেন তাহলে আমরা কিভাবে শুনবো হুজুরের তাকরীর? আপনি ওয়াজ করেন, কার ওয়াজ শুনবো বলেন? এত কথা বললি গিয়া। ক্লাসের মধ্যে বইসা যারা মিউট না কইরা, হ্যাঁ, কথা বলবেন, তাদেরকে আমাদের গ্রুপ থেকে কি করে দিব, একেবারে আউট করে দিব। তাইলে রসমুন শব্দ অর্থে কি বললাম? কোন জিনিসের অবয়ব, নাকি? আলামত, নিদর্শন, মুআমালা, কি রসমুনের শাব্দিক অর্থ। তাইলে আবার মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে আমরা রসমুন অর্থে কি বলছিলাম? খেলাসের জায়গায় গেছে একটা শব্দ গেছে রসমুন, কি গেছে রসমুন? রসমুল আলামত। না না, মুআমালাত, মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে রসমুন মুআমালাত, শব্দ গেছে না? মুআমালাত, কথা বলে না? মুআমালাত। রসমুল মুফতি। না, শুরুতে শুরুতে মোকাদ্দমায় দুরুল মুখতারের মোকাদ্দমার যে শুরুতে একটা শব্দ গেছে, রসমুন শব্দ যায় না ওই জায়গায়? হকুন আলা মান হাওয়ালা ইলমান আয়াতা সাওয়ারা হাক্কুন আল। বিহদ্দিহি ওয়া রসমিহি, কি ভাই? কে? বিহদ্দিহি ওয়া রসমিহি। তাহলে হদ্দুন হইল সংজ্ঞা, আওয়ার যে জাতিয়া নিয়ে কি করা হয়, যেখানে আলোচনা করা হয়, কি কোনো কিছুর জাতের মাধ্যমে কোনো জিনিসের পরিচয় বর্ণনা করা। আর রসমুন বলা হয় আরজের মাধ্যমে কোনো জিনিসের কি করা, পরিচয়, মানে আওয়ার যে জাতিয়া, আওয়ার যে কি, একটা হলো হদ্দুন জাতি, আর হলো আর রসমুন মানে আরজ, আরজের মাধ্যমে কোনো জিনিসে কি করা হয় থাকে, পরিচয় বর্ণনা করা হয়ে থাকে, সেখানে আলোচনা করছিলাম। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। হ্যাঁ। তাহলে এগুলো গেল শাব্দিক অর্থ। মুফতি তো, এই মুফতি কোন সিগা? আমার এক ছাত্রকে জিজ্ঞাসা করছে, ছাত্রটা খুব পেরেশানি ছিল, এক জায়গায় গেছে ইন্টারভিউতে গেছে, একজন জিজ্ঞাসা করছে মুফতি কোন সিগা, বুঝছেন? সমস্যা কি এই জায়গায়? কয় মুফতি লালা এসমে খেলে ফাইল আবার সিগা। চলে আবার চলে না। আর এসমে ফাইল কি বানাম? সিগা নেই, এটা এগুলো বাহাস, নাই। কথা কয় না। ওয়াহেদ মুজাক্কার সিগা, জি। ওয়াহিদ মুজাক্কার জি। এসমে ফাইল নাকি? বাহাস হইলো জি। কি? জি, বা বলে বাবি ফাল। ভাবি ফাল। ঠিক কোনো আছে, নতুন মনিটর একটাও নেই। আচ্ছা। ওরা সবগুলা পুরা, মুফতি সবগুলা পুরাতন, পুরাতন। এই আশেক, আশেক ভাই, এই আশেক ভাই, এই আশেক ভাই কথা বলতেছে আবারও। এটা বারবার বললাম যে এটা মিউট করে রাখবেন কথা বললে। পুরাতন ছাত্র বলবো, তার মানে এগুলা দিছে কিনা। এগুলোকে বুঝে না কথা, এগুলো ক্লাস আইসা কথা বলে। সবগুলো পুরাছে। এই আশেক ভাই, এইটা কি অবস্থা? এটা চলে না। এগুলো ফালতু ফালতু পোলাপন। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই পরিভাষায় মুফতি কাকে বলে এটা আগেও বলছিলাম। আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলামা ইফতাবিহি, কি ফতোয়া সাহেবের মোকদ্দমার হাসিয়া থেকে বলছিলাম, কি আলামাতুল্লাতি তাদুল্লু তাদুল্লুল আলামা ইফতাবিহি। কথা মুফতি। কি বোঝা আসতেছে ভাই? জি উস্তাদ জি।
আচ্ছা, তাইলে পরিভাষায় মুফতি কাকে বলে, মানে রসমুল মুফতি কাকে বলে? রসমুল মুফতি বলা হয় এমন আলামাতুল্লাতি, মানে এমন নিদর্শন যা তাদুল্লুল মুফতি আলামা ইফতাবিহি, আলা আলামা ইফতাবিহি মানে যা ফতোয়া প্রদানের ক্ষেত্রে কি, যার বসে কি দিবে, ফতোয়া দিবে, যে এমন নিদর্শন যা ফতোয়া প্রদানের ক্ষেত্রে মুফতি সাহেবকে কি করবে, পথ প্রদর্শন করবে, ঠিক আছে, রাহনুমাই করবে, ঠিক। কি করবে, রাহনুমা করবে, পথ প্রদর্শন করবে। যেমন বলছিলাম, যেমন রাস্তার রাস্তার মধ্যে কিছু কি থাকে, নিদর্শন থাকে না? জি ড্রাইভার ওই থাকে। নিদর্শন দিয়ে কি করে তার গাড়িকে চালায়, পরিচালনা করে। এটা খুলনা, এদিকে খুলনা গেছে, এইদিকে কোথাও কোন দিকে গেছে, চট্টগ্রাম দিয়ে গেছে, ইত্যাদি, নাকি? নিদর্শন থাকে না রাস্তার মধ্যে? ওই নিদর্শন দেখে ড্রাইভার কি করে, তার গাড়ি চালায়। তদ্রুপ ভাবে ফতুয়া প্রদানের ক্ষেত্র কিছু কি আছে, আলামত আছে, নিদর্শন আছে। ওই ওই যে আলামতুল ইফতা আছে, কি আছে, আলামতুল ইফতা পরীক্ষা আসছিল না? তাই ভাই? জি, জি আসছিল। তাহলে এই যে সালমান ইফতার ক্ষেত্র কিছু কি আছে, আলামত আছে। আলামাতুল ইফতা হচ্ছে এগুলো হচ্ছে তারজিহে সরি, এগুলা কি ভাই, তারজিহে সরি। সরি। হ্যাঁ, তাহলে এই আলামতে ইফতার দেখা, এই নিদর্শনগুলো দেখা মুফতি কি করবে, ফতোয়া দিবে, এর উপর এখন আমল করতে হবে। হাই কোয়ালিটির হয়ে গেলে এর উপর তারা কি করতে হবে, আমল তাদের করতে ব্যাপারে হবে। যারা মুক্তি কথা কি চায় ভাই বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসি, উকুদে রসমুল মুফতির অর্থ কি হইব? উকুদে রসমুল মুফতির অর্থ একসাথে কি হইব, কাওয়ায়েদে ইফতার ব্যাপারে কবিতা, কি রে ভাই, মানে ফতোয়া প্রদানের নীতিমালার উপর কি, কবিতা। আর যে ভালো এত ভালো চিন্তা করে এত ইয়াতেই যাবো, অফলাইনে যাবো। উস্তাদ জি, হ্যাঁ আরেকটু যদি উকুদুর রসমিল মুফতির আরেকটু বাংলা অনুবাদটা একটু যদি আরেকটু বলতেন আরেকবার। ভাই, রসমুল মুফতির অর্থ কি আইলো, সংক্ষেপে কি আইলো, কাওয়ায়েদ ইফতা, এটাই তো বুঝলাম। জি। কাওয়ায়েদ ইফতা, তাহলে উকুদ রসমুল মুফতির মতলব কি হইব এবার, মানে কাওয়ায়েদে ইফতার ব্যাপারে নজম, কবিতা। উকুদ দ্বারা উদ্দেশ্য জি। কি নিয়েছিলাম, শেরুন, কবিতা, আশআর। তাহলে কাওয়ায়েদে ইফতার ব্যাপারে কি, কবিতা, কাওয়াইদের মানে ফতোয়া, কাওয়াইদের নীতিমালা, ফতোয়া প্রধানের নীতিমালার কবিতা, জি, কি ভাই? ফতোয়া প্রদানের নীতিমালা, কবিতা, নীতিমালার হ্যাঁ, কবিতা, নীতিমালার কি, কবিতা। এটা কবিতা। এটাকে এক জি। কথা বলা যায় অসামাজিক আগে মানজুমে থেকে ছিল। কালাম। কি বললাম, মানজুমে কালাম। মানজুমে এটা কালাম, লিখছো কালাম। নাকি? মানে কালামগুলোকে কবিতা আকারে কি করছে, মানে কি ফতোয়া আলাদা ইউটিউব না প্রদানের বলে? নীতিমালার উপর যে এমনি কি আলোচনা করতে? আছে, ওই আলোচনাটাকে কি করছে, হ্যাঁ, কবিতা আকারে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আর ওই কিতাবেরই সরা যা যা আল্লামা আল্লামা স্বামী নিজেই লেখলেন। তার এই মতনের সরা কি লেখলেন, তিনি নিজেই লেখলেন, যার নাম দিলেন এটা তো কথা। শরহু উকুদে রসমিল মুফতি। এবার কি হইব, এবার অর্থ কি হইব, এবার প্রধানের নীতিমালার কবিতার ব্যাখ্যা, কথা বল, ফতোয়া প্রদানের কি, নীতিমালার ব্যাখ্যা গ্রন্থ। নীতিমালার ব্যাখ্যা গ্রন্থ। ব্যাখ্যা গ্রন্থ। জি। কথা কি ভাই বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এই কথাটাকে আমরা বলছিলাম অন্য ভাষায়ও বলতে পারি। কি ভাষায়, যেই কথাটা এখন বললাম, এটাকে আরেকটু অন্য ভাষায় কি করতে পারি আমরা, এই কথাটাকে আমরা ব্যক্ত করতে পারি এইভাবে, যে রসমুল মুফতি বলা হয় এমন সব কাওয়ায়েদ এবং উসুলের সমষ্টিকে যেগুলোর উপর ভিত্তি কইরা মুফতি এবং কাজী সাহেব কোনো ফিকি মাসালার তথ্য অনুসন্ধান এবং গবেষণা পরিচালনা করেন, এবং তার মধ্যে যদি ফোকাহায়ে কেরামের মতামত ভিন্ন রকম হয়, তবে ওই
সকল উসুল এবং কাওয়াইদের উপর ভিত্তি কইরা কোনো একটি মতকে তারজিহ বা প্রাধান্য দেওয়া তাকে কি বলা হয়? তাকে রসমুল মুফতি বলা হয়ে থাকে। এবার কথা কি বুঝছেন? তা কি বলা হয় থাকে? এবার কথা বুঝেন না, আমার সাথে কথা বলেন। জি আলহামদুলিল্লাহ বুঝতে জি বুঝতে এক সাথী জি। ভাই এই ভিডিও চালু রাখছে, আশেক ভাই মনে হয়, এটা কেডা? খুব জ্বালাইতেছে এই লোকটা। হুম, হ্যাঁ, আচ্ছা। রুহুল রুহুল আমিন ভাই চালাচ্ছে মনে হয়। রুহুল আমিন, হ্যাঁ রুহুল আমিন জি, ভাই ভিডিও চালু যে বন্ধ রাখছে, এবার বন্ধ করছে। এগুলো খুব ঝামেলা করতেছে, কেন বুঝলাম না। বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন এগুলো বুঝতেছে না। চেহেল তাতে সালে একটু সবাই। অমরে আজিজত গুজাস্ত, মেজাজে জি, তুয়াজ হা লিতিফলি নাগাস্ত। হ্যাঁ, ফার্সিও বলে বুঝবো না, কয় হুজুর কি করলেন ফার্সিতে, গালি দিলেন না কি করলেন? আচ্ছা। ফার্সি আমাদের জন্য আওয়াবেদ হয়ে গেছে, দুর্বোধ্য শব্দ হয়ে গেছে এখন, আমরা তো হ্যাঁ, এবার এই গেল ও- সরার সরার খুতবার ব্যাখ্যা বিশ্লেষণ নাকি? যে সাথী ভাইরা, এবার মতনের খুতবা শুরু করে ফাকুলু, অতঃপর আমি বলছি, অবিহি আস্তাইনু ফি কুল্লি হিন, এবং সর্বাবস্থায় আল্লাহর কাছে তার কাছে প্রার্থনা করছি। এবার কি? এবার হচ্ছে মতনের খুতবা কবিতা আকারে। বিসমিল ইলাহি শারিইল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবীন কাদ আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। পাইতেছেন সাথী ভাইরা? ও বাদু ফা আব্দুল ফকিরুল মুজনিবু মুহাম্মদ ইবনু আবিদিনা ইয়াতলুবু তাওফিকা রাব্বিহিল কারীমিল ওয়াহিদি আল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি ওয়া ফি নিজামি জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ সাম্মাইতুহু কুদা রাসমিল মুফতি ইয়াহতাজুহুল আমিলু আও মাইফতি ওয়া হা আনা আশরাউ ফিল মাকসুদ মুস্তামনিহান মিন ফাইজি বাহারিল জুদ। কি অবস্থা সাথী ভাইরা, ঘুমাইতেছে? হ্যাঁ, বলে ঘুম জি বলে না আসে না। উস্তাদ জি। হ্যাঁ। জি, আমরা সজাগ আছি উস্তাদ জি। অনেক ভালো। ঘুম নাই বলে ঘুম আচ্ছা, নাই, হ্যাঁ। নদীর কুল ঘুম নাই রে। আসতে উস্তাদ জি, কষ্ট করে দরদ করতেছি। হ্যাঁ, ঘুম থাকলেও কষ্ট করে দরদ করতেছি উস্তাদ জি। আচ্ছা। বিসমিল ইলাহি শারিল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবীন কাদ আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। আল্লামা স্বামী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কবিতা আকারে খুতবা কি করলেন? মতনের খুতবা পাঠ করলেন। বিসমিল ইলাহি শারিল আহকাম, শারে মানে শরীয়তের কে? প্রবর্তক, মানে আহকামের বিধিবিধান। তাহলে বিধানদাতা মাবুদ কে? আল্লাহ তাআলার নামে। কি ভাই? শারে আহকামের, শারে মানে আহকামের প্রবর্তক, মানে বিধানদাতা, বিধানদাতা মাবুদ আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর নামে কি? বিসমিল ইলাহি শারিল আহকাম। তাহলে বিধানদাতা আহকামের শরীয়তের প্রবর্তক মানে আল্লাহ তাআলার নামে কি করতেছি? শুরু করছি। বিধানদাতা মাহবুদের নামে শুরু করছি। মা হামদিহি আবদাউ ফি নিজামি, মা হামদিহি মানে তার প্রশংসা সহ, আবদাউ ফি নিজামি আমি আমার পঙ্খিমালা শুরু করেছি। নিজাম দ্বারা উদ্দেশ্য এখানে কি? পঙ্খী বা কবিতা, কবিতা। কবিতা। আমি আমার জি, কবিতা কি করতেছি? শুরু শুরু করছি। করতেছি।
এই জায়গায় নজমুন, নিজামি, ঠিক আছে, কথা বলেন না। তাহলে নিজাম, নজমুন নাকি, নজমুন মানে কবিতা। তাহলে আমি আমার কি করতেছি, আমি আমার কবিতা শুরু করতেছি। বিসমিল ইলাহি শারিল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি। শরীয়তের প্রবর্তক বা বিধানদাতা মাবুদ আল্লাহ তাআলার নামে এবং তার প্রশংসা সহ আমি আমার পঙ্ক্তিমালা, আমি আমার কবিতা কি করতেছি, শুরু করতেছি। সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবীন কাদ আতানা বিল হুদা। দুরুদ ও সালাম বর্ষিত হোক কি ভাই, সারমাদ আয় দা এমান কি ভাই, বলেন বলেন। সারমাদ আইদা সারমাদ অর্থ এমান কি, সব। সারমাদ অর্থ দা এমান, মানে হামেশা। যেমন আপনারা একটা কবিতা পড়ছেন লাইলাতুন সারমাদা, মনে আছে? হ্যাঁ, জি। পয়জাবের মধ্যে গেছে, কি গেছে, পয়জাবের মধ্যে গেছে, মুক্তাসল মানের মধ্যে কি গেছে, ওই কবিতা গেছে। লাইলাতুন সারমাদুন মানে লম্বি রাত, কি রাত, লম্বা রাত। লম্বা রাত। সারমাদিউন মানে যার কোনো কি নাই, শুরু নাই, যার কোনো কি নাই, শেষ নাই। এটা এখানে উদ্দেশ্য, সারমাদান মানে সবসময়, মানে সবসময় দরুদ ও সালাম কি হোক, বর্ষিত হোক। বর্ষিত হোক। আলা নবীন, কে নবীর উপর, কদ আতানা বিল হুদা যিনি আমাদের কাছে হেদায়েত নিয়ে আগমন করেছেন, কি, তাহলে অতঃপর যিনি শান্তি ও রহমত বর্ষণ হোক চিরকাল, সারমাদা কে, শান্তি ও রহমত কি হোক, বর্ষণ হোক চিরকাল ওই দয়াল নবীর উপর যিনি আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছেন। সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবীন কাদ আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। ওয়া আলিহি এবং দরুদ ও সালাম বর্ষিত হোক তার কি, পরিবার বর্গ, ওয়াসাহবিহিল কিরাম তার সম্মানিত, তার মহান সাহাবায়ে কেরামের উপর। কেরাম মানে কি, বলে না কিরাম, সম্মানিত। এটা কারিমের জমা, সম্মানিত। কিসের জমা এটা, কিরাম এটা কি, কারিমের জমা। জমা, যার অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তি নাকি, কথা জি। কয় না, জি কথা কয় না। জি জি। হুজুর। আচ্ছা, তাহলে মামার রাত, মামা, মামার রুন, এরা মাজদার মানে অতিবাহিত হওয়া নাকি, বাবে নাসারা থেকে আছে। তা আওয়াম বাংলা। এরা আমুনের জমা, বৎসর কি ভাই, আমুন মানে সাল, বৎসর নাকি। ওয়ালিহি ওয়াসাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। তাহলে দরুদ ও সালাম বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর এবং তার সম্মানিত সাহাবায়ে কেরামের উপর। কখন দরুদ সালাম কি বর্ষিত দেব, কাল, আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি, কাল এবং বর্ষ পরিক্রমা চলবে যতকাল, কি, কি, কাল এবং কি, বর্ষ মানে বৎসর। তাহলে জি। মামার আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি, দাহার মানে কাল নাকি, কাল এবং জি। যুগ, বর্ষ পরিক্রমা চলবে যতকাল, যত যতদিন যতকাল। যত। ওই ভাই এক জায়গায় অনেক সময় দেখবেন যে এই পাবলিকে লেখা রাখে, পদ্মা মেঘনা যমুনা যতকাল রবে বহমান, কি, তোমার কৃতি বঙ্গবন্ধু থাকবে হে বহমান শেখ তোমাকে। মুজিবুর রহমান। দেখছেন কোন জায়গায় কি লাগায় রাখছে, তাই মিয়া, যে আর কই আওয়ামী লীগ আম চলে গাছ গেলে আর আর কই থাকবে না। গাব গাছ, আর লাগাই দেব কোন জায়গায় লাগাইছে, কোন জায়গায়, দেখছেন জি। নি কথাটা, হ্যাঁ। জি। জি হুজুর। ওয়ালিহি ওয়াসাহবিহিল কিরামি আলা মামারিদ দাহারি ওয়াল আওয়ামি। তাইলে মতনের সের আকারে কি গেল, খুতবা গেল। এবার খুতবার পরবর্তী আলোচনা শুরু হচ্ছে। ও বাদু আব্দুল ফকিরুল মুজনিবু মুহাম্মদ ইবনু আবিদিনা ইয়াতলুবু। ও বাদু হামদ ও সালাতের পরে নাকি, আব্দুল ফকিরুল মুজনিবু মানে মুখাফিকি গুনাহগার বান্দা, মুখাফিকি কে,
বলেন না, গুনাহগার হামদু বান্দা। সালাতের পরে মুখাফিকি গুনাহগার বান্দা মোহাম্মদ ইবনে আবিদিন, কি মোহাম্মদ ইবনে আবিদিন আবিদিন। ইয়াতলুবু, তিনি কামনা করেন, তিনি বাসনা করেন, কি কামনা করেন? ইয়াতলুবুর ফাইল হলো পরে আসছে তৌফিক মাফুল, তাই ভাই? ইয়াতলুবুর ফাইল তো মোহাম্মদ আগায় পড়ছে নাকি, কথা কন না? জি 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 ইয়াতলুবুর জি। জি আগে ফাইল আগে উল্লেখ করছে মোহাম্মদ ইবনে আবিদিন, তার মাফুল কোনটা? তৌফিক রব্বিহিল তৌফিক কারীমিল রব্বিল ওয়াহিদি কারীম। ওয়াল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি ওয়া ফি নিজামি জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ। তাহলে এবার অর্থ কি হইব বলেন? যে হামদ সালাতের পরে মুখাফিকি গুনাহগার বান্দা মোহাম্মদ ইবনে আবিদিন ইয়াতলুবু, তিনি কি করতেছেন? কামনা কামনা করেন। করতেছেন, তিনি আল্লাহর কাছে তো চাইতেছেন কি? চাইতেছেন কি? তৌফিকা রব্বিহিল কারিমিল ওয়াহিদি, তৌফিকা রব্বিহিল কারিমিল ওয়াহিদি, তিনি একক, একক একক রবের কি চাইতেছে? বলেন না, বলেন না। তো তৌফিক। একক তৌফিক তৌফিক দয়ালু চাচ্ছে। প্রতিপালকের পক্ষ থেকে কি চাইছে? ইয়াতলুবু তৌফিক তৌফিক আছে, কি চাচ্ছে? তৌফিক তৌফিক কামনা তৌফিক চাচ্ছে। কামনা চাচ্ছে। ওয়াল ফাউজা, এবং কি চাচ্ছে? কামিয়াবি সফলতা। চাচ্ছে। বিল বিল কামিয়াবি, কবুল সফলতা। জি ফিল মাকাসিদি, তাহলে তার একক দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তৌফিক এবং মাকাসেদ তথা লক্ষ্য উদ্দেশ্যের কবুলিয়তের ক্ষেত্রে সাফল্য চাচ্ছে ইয়াতলুবু, কি ভাই? তার লক্ষ্য জি উদ্দেশ্য কবুলিয়তের ক্ষেত্রে কি যাচ্ছে সে? সাফল্য, সাফল্য চাচ্ছে। ভাই কথা কি বুঝা জি আসতেছে? জি জি। জি হুজুর। আব্দুল ফকিরুল মুজনিবু মুহাম্মদ ইবনুল আবিদিনা ইয়াতলুবু তৌফিক রব্বিহিল কারিমিল ওয়াহিদি আল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি। তৌফিক কাকে বলে? এর একটা কথা একটু জেনে রাখেন নাকি, তৌফিক চাচ্ছে। তৌফিকের অর্থ হইল নেক কাজের আসবাবপত্র কি করে দেওয়া, কথা কর না, নেক কাজের আসবাবপত্রকে প্রস্তুত করে দেওয়া এবং তার সকল ধরনের বাধা কি করে দেওয়া, বাধা, বাধা বিঘ্ন উঠায় দেওয়াকে কি বলা হয়? তৌফিক, কথা কর না। জি হুজুর। তাইলে উদাহরণস্বরূপ এই কিতাব লেখার সে তৌফিক চাচ্ছে না, তার মানে জি এই কিতাব লেখার জন্য, এই নেক কাজের জন্য যত ধরনের আসবাবপত্র আছে সব কি করে দেওয়া, সব প্রস্তুত করে দেওয়া। এবং এই কিতাব লিখতে যত ধরনের কি আছে, বাধা আছে, যেমন বাধা একটা অসুস্থ হয়ে যাওয়া, হায়াত না থাকা একটা বাধা হয়ে গেল নাকি, তাহলে সকল ধরনের বাধা কি দেওয়া, বাধা কে উঠায় দেওয়াকে কি বলা হয়? তৌফিক বলা হয়। তৌফিক বলা মানে নেক কাজের আসবাবপত্র প্রস্তুত করে দেওয়া এবং সকল ধরনের বাধা বিমুক্তি কি দেওয়া, উঠায় দেওয়াকে কি বলা হয়? তৌফিক বলা হয়। তৌফিক। এই কথা কি বোঝা আসতেছে? হুম। জি হুজুর। জি আলহামদুলিল্লাহ ওয়াফি উস্তাদ জি। নিজামে জাওহারিন নাজিদ, ওয়াফি নিজামে জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ, যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই কিতাবকে তাসবিহ দিয়েছেন কিসের সাথে দেখছেন? ওয়াফি নিজামে জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ। আগে তার দামি দামি সহজ জিনিস। সহজ একটা অর্থ, অর্থ বুঝি, তারপর শাব্দিক অর্থ বুঝলে অর্থটা আরো ভালো বুঝে আসবে। মানে আমি কামিয়াবি চাই বিন্যস্ত মতির গাঁথুনিতে, কি ভাই? অল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি, ফিল মাকাসিদি ওয়াফি নিজামে জাওহারিন নাজিদ, তাহলে ওয়াফি নিজামে কার উপর আত হয়েছে? মাকাসিদের উপর, কথা কন না। ওয়াফি নিজামে জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ, তাহলে কামিয়াবি চায়, ফাউজা কামিয়াবি চায় বিন্যস্ত মতির গাঁথনিতে, কি ভাই কি বললাম? নাজিদ মানে বিন্যস্ত, তারতিব নাকি মুরাত্তাব, যে বিন্যস্ত জাওহার মতি, বিন্যস্ত মতির নিজাম কবিতার মধ্যে মানে বিন্যস্ত মতির গাঁথনিতে, কে বিন্যস্ত মতির কে? ওয়াফি নিজামে জাওহারিন নাজিদ ওয়া ইকদি দুররিন বাহিরিন ফরিদ।
এবং একক মহামূল্যবান ফরিদ, মহামূল্যবান একক মহামূল্যবান মতির হার বানানোতে, ওয়াইকদে দুররিন বাহিরিন ফরিদ। এবার কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, অর্থ বোঝা আসছে? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। তাহলে কামিয়াবি চায় বিন্যস্ত মতির গাঁথুনিতে এবং একক মহামূল্যবান মতির হার বানানোতে। وفي النظام جوهر نجد وعقد در باهر فريد। তাহলে জাওহার মানে কি ভাই? হীরা, মতি। ঠিক আছে, প্রত্যেক ওই পাথর যার মাধ্যমে কি উপকারী জিনিস বানানো হয়ে থাকে। নাজিদ আয় মুরাত্তাব, কি ভাই? নাজিদ মানে কি? মুরাত্তাব, বিন্যস্ত। নাদা, নাদা, নাজা দা নাকি? বাবে জরবা থেকে আছে আল মাতাও, সামান তারতিব সে রাখ নাকি, মানে আসবাবপত্র বিন্যস্ত করে রাখা। বাহের মানে ফায়েক, কি ভাই? বাহের মানে কি? ফায়েক মানে বাহার, বাহারা ফাতাহা থেকে আসলে মানে ফজিলতের মধ্যে অগ্রগামী হওয়া, কি ভাই? ফজিলতের মধ্যে কি? অগ্রগামী হওয়া। ফরিদ মানে একটা বা মহামূল্যবান মতি, জমা আসে ফারায়েদ। ঠিক আছে, জমা কি আসে? ফারায়েদ। তাহলে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, এবার ভালো করে বুঝেন, মুসান্নেফ রহমতুল্লাহ আলাই কি করলেন? কথা কন না। তার এই কবিতাকে নাকি ওয়াফি নিজামে জাওহারিন নাজিদ ওয়া ইকদে দুররিন বাহিরিন ফরিদ। তাহলে কামিয়াবি চায় বিন্যস্ত মতির গাঁথনিতে এবং মহামূল্যবান মতির হার বানানোতে। তার মানে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার এই কিতাবকে, এই কবিতাগুলোকে কি, কবিতাগুলোকে তাসবিহ দিয়েছেন কার সাথে? বিন্যস্ত মতির, মতির সাথে, মতির হার, মতির হার বানানোর সাথে কি দিয়েছেন? কথা কয় না। তাসবিহ দিয়েছেন। যেমন হার, যেমন হারের মধ্যে একটা কি আছে? মিল আছে। কবিতার মধ্যে একটা কি আছে? মিল আছে। আবার মহামূল্যবান, তার মানে হার যেমন, মতির হার যেমন মূল্যবান, আমার এই কবিতাও কাওয়াইদ ইফতার ক্ষেত্রে এরকম কি মূল্যবান। ভাই কথা কি বোঝা আসতেছে? আমার এই কবিতার কিতাবকে আমি নামকরণ করছি কি দ্বারা? সাম্মাইতুহু কোদা রসমিল মুফতি ইয়াহতাজুহুল আমিলু আও মাই ইফতি। কয় আমি আমার এই কবিতার, কবিতার কিতাবের নামকরণ করেছি উকুদে রসমিল মুফতি করে। নামকরণ করে কি করে? উকুদে রসমিল মুফতি করে। ইয়াহতাজুহুল আমিলু আও মাই ইফতি, যার প্রতি এহতাজ কি হইবেন? মুহতাজ হবেন, মুখাপেক্ষী হইবেন, দিনের উপর যারা আমল করবে এবং যারা ফতোয়া প্রদান করবে, কি ভাই? আল আমেলো আওমা ইফতি, দিনের উপর যারা কি করতে চায়? আমল করতে চায়, আল্লাহর বিধিবিধানের অনুযায়ী যারা আমল করতে চায় এবং কি যারা ফতোয়া দিতে চায়, সবাই আমার এই কিতাবের কি মুহতাজ। কথা কি বোঝা আসতেছে? সাম্মাইতুহু উকুদা রসমিল মুফতি ইয়াহতাজুহুল আমিলু আও মাই ইফতি ওয়াহা আনা আশরাফিল মাকসুদ